শফিক জেল থেকে ছাড়া পেলে শফিকের সঙ্গে আমি ভিডিও করব। আবে শফিক জেল থেকে বেরিয়ে তোর মুখে মুতে দেবে, বুঝলি? মুতে দেবে তোর মুখে। আর তারা আর শফিক যে আবার মিলে যাচ্ছে, এইটা কিন্তু আমার ইচ্ছা ছিল যে ওরা মিলে যাক। আবে ফেমাস তুই আমাকে কি করবি রে? আই ফেমাস আমি তোকে করছি প্রমাণ সহ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, তো কেমন আছো তোমরা? আশা করছি অনেক 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 ভালো আছো। আর টাইটেল আর থাম্বনেল দেখে ভিডিওটা কিসের উপরে হতে চলেছে বুঝতেই পেরে গেছো। তো হ্যাঁ এভরিওয়ান, আজকের ভিডিওটা হতে চলেছে শফিকের উপরে আর ভণ্ড খেজুরের উপরে, ঠিক আছে? তো তোমাদেরকে প্রথমে একটা কথা বলে দিই যে এখন তো তোমরা দেখছো যে মানে কন্ট্রোভার্সি চলছে, ঠিক আছে? খেজুর একদিক থেকে কথা বলছে রুবেলের নামে, আবার ইমরান একদিক থেকে কথা বলছে রুবেলের নামে, আবার রুবেল একদিক থেকে কথা বলছে এদের দুজনের নামে, ভণ্ড খেজুর আর ইমরানের নামে। তো যাই হোক গাইস, শফিক আদেও কি বাইরে আসবে? আদেও কি শফিকের বাড়ির লোকেরা তারার বাড়ির লোকের সঙ্গে কথাবার্তা বলে একটা মীমাংসা করেছে? সেটাই এই ভিডিওর মাধ্যমে আমরা জানবো। আর শফিক কবে বাইরে আসছে সেটাও এই ভিডিওর মাধ্যমে থাকছে। তো ভিডিওটা পুরো ওয়াচ করো, একদম কিন্তু স্কিপ করবে না, ঠিক আছে? কারণ কখন স্কিপ করলে কখন কি চলে যাবে বুঝতে পারবে না, ঠিক আছে? একটা সেকেন্ড কিন্তু খুবই দামি। আর যারা যারা এখনো সাবস্ক্রাইব করোনি অবশ্যই কিন্তু একটা সাবস্ক্রাইব করে দাও, কারণ তোমাদের জন্য এত কষ্ট করে ভিডিও আনছি। তো যাই হোক, বেশি না করে ভিডিও শুরু করা যাক, লেটস গো। তো এভরিওয়ান, প্রথমে তোমাদের একটা কথা বলি যে শফিক কবে আসবে। প্রথমে তোমাদের খুশির খবর শোনাই, ঠিক আছে? তো খুশির খবরটা হচ্ছে শফিক কবে আসবে। শফিক আসছে এই 15ই জুলাই, ঠিক আছে? মানে আজকে 15 তারিখ, তবে যদি আজকে ছাড়া পাই খবরটা তোমাদের কালকে দিয়ে দেবো। আর সেজন্য কিছু করতে হবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। এটা আমার মুখের কথা না, এটা ইমরানও বলেছে অ্যান্ড রুবেলও বলেছে অ্যান্ড ভণ্ড খেজুর মানে আরজে লাভার যে ছেলেটা আছে সেও কিন্তু বলেছে। তো এভরিওয়ান, আর একটা কথা বলছি, যে এখানে যে কন্ট্রোভার্সি চলছে, এই কন্ট্রোভার্সি থেকে মানে কিছু তো তোমরা জানতে পারবে। আর যদি কন্ট্রোভার্সিটা পুরো ভিডিও তোমরা দেখতে চাও কিন্তু আগের ভিডিও দেখতে হবে, যেটা আমি তোমাদের ডেসক্রিপশানে দিয়ে দিচ্ছি, যেটা পুরো টোটাল ডিটেলস হওয়া আছে যে এ কী বলেছে ও কী বলেছে, ঠিক আছে? পুরো যুদ্ধ বেঁধে গেছিলো, ঠিক আছে? তো সেটা নিয়ে আজকে কথা হবে গাইজ। তো এখন বর্তমানে, ঠিক আছে, বর্তমানে কে সত্য, রুবেল সত্য নাকি ভণ্ড খেজুর সত্য নাকি ইমরান সত্য, সেটাই তোমরা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবে। আর তোমাদেরকে বললাম যে 15 তারিখে শফিক আসতে চলেছে। আর শফিকের আসার পিছনে কার হাত? শফিকের আসার পিছনে, হ্যাঁ বন্ধুরা, রবিউলদার হাত। কারণ দেখো, যখন কেউ তার পাশে নেই, ঠিক আছে? ইমরান পাশে আছে কি জানি না, ইমরান যত সম্ভব পাশে নেই। আর যে লাভার সে তো কোথাকারকে দূরের কথা বাদই দাও। আর রুবেল, ঠিক আছে, রুবেলও কিন্তু তার পাশে নেই এখন, যতটুকু জেনে শুনে মনে হলো। এখন একজনই সাহারা, সেটা হচ্ছে রবিউলদা। সে কিন্তু জামিনের দায়িত্বটা নিয়েছে। আর এবারে তোমাদের বলি যে এটা কি আদৌ সত্য? হ্যাঁ এটা সত্যই। তো এবারে যদি তোমাদের মীমাংসার কথাটা বলি, যে তাদের দুজনের বাড়িতে নাকি মীমাংসা হয়েছে। হ্যাঁ এটা সত্য যে মীমাংসা হয়েছে, এবং শফিকের বাবা মারা কিন্তু তাদের মেয়ে তারার বাড়িতে গিয়েছিল, গিয়ে একটা মীমাংসা হয়েছে। মীমাংসার মাধ্যমে কি কথা হয়েছে? কথাটা হচ্ছে যে শফিকের বাবা তাদের বলেছে যে আমার ছেলে যেটা করেছে মানে ভুল করেছে, বা আমি তোমার মেয়েকে আবার আমার বউ করে বাড়িতে আনতে চাই, তার জন্য আমি তোমাদের 3 লাখ টাকা দেব। তো এটা বলার পর তারার মা মানে শফিকের শাশুড়ি মা বলছে যে যেহেতু আমার মেয়েকে আপনারা বউ করে নিয়ে যাবেন ঘরে, তাহলে 3 লাখ টাকার কোনো দরকার নেই, ঠিক আছে? সেটা তো মানে যে কেউ হলেই হতো। এমনকি এটাও বলেছে যে আমার মেয়েকে খুশি রাখলেই আমরা সন্তুষ্ট। সেটা কিন্তু আমি বলছি না, সেটা ভণ্ড খেজুর মানে আর যে লাভার বলছে। আর সেই ভিডিও ক্লিপটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। আর শুধু ভিডিওর ক্লিপটা না, এটাও দেখে নাও যে রুবেলকে কী বললো, কারণ এটা আগে দেখিয়ে দিচ্ছি। লাস্ট টাইম বলছি যে কেন তোমাদের ভিডিও ক্লিপটা দেখালাম। তো পুরো ভিডিওটা দেখো যে আর যে লাভার মানে ভণ্ড খেজুর কী বলেছে। শফিক জেল থেকে ছাড়া পেলে শফিকের সঙ্গে আমি ভিডিও করব। আবে শফিক জেল থেকে বেরিয়ে তোর মুখে মুতে দেবে, বুঝলি? মুতে দেবে তোর মুখে। আর তারা আর শফিক যে আবার মিলে যাচ্ছে, এইটা কিন্তু আমার ইচ্ছা ছিল যে ওরা মিলে যাক। আবে ফেমাস তুই আমাকে কি করবি রে? আই ফেমাস আমি তোকে করছি প্রমাণ সহ। গাইজ, রুবেলের মুখোশটা একটু পরে খুলছি। আগে বলে নিই যে শফিকের শ্বশুর বাড়ির লোক কেসটা কেন তুলে নিচ্ছে। আসল ঘটনা হচ্ছে যে শফিক নাকি ওই মেয়েকেই বিয়ে করবে, মানে তারাকে। দেখো গাইজ, পরে কি হবে আমি কিন্তু জানি না। এতটুকু খবর আমার কাছে এসেছে যে শফিক ওই মেয়েকেই বিয়ে করবে, আর সেই কারণেই ওর নাম থেকে কেসটা তুলে নিচ্ছে। অ্যাকচুয়ালি এই শফিকের বাড়ি থেকে আর তারার বাড়ি থেকে একটা মীমাংসা হয়েছে। আর সেই মীমাংসাতে যে কথাগুলো হয়েছে
মানে শফিকের বাড়ির লোক, শফিকের আব্বা, তারপরে শফিকের কাকারা, এনারা সবাই তারার বাড়িতে গিয়েছিল। তারার বাড়িতে গিয়ে শফিকের আব্বা ভুল স্বীকার করেছে। হ্যাঁ গাইস, ভুল স্বীকার করেছে যে আমরা অনেক ভুল করেছি তোমার মেয়ের সঙ্গে এই ব্যবহারটা করে। আর এই ব্যবহারটা করেছি আমরা কিছু মানুষের ভুল বোঝানোতে। তারা আমাদেরকে ভুল বুঝিয়েছে, তোমার মেয়ের নামে তারা উল্টো পাল্টা বলেছে। কি বলেছে? যে ওই মেয়ে ভালো না, ওই মেয়েকে ডিভোর্স করাও, হ্যান ত্যান, এইসব তারা ভুল বুঝিয়েছে। আর ভুলটা বুঝিয়েছে রুবেল। হ্যাঁ বন্ধুরা, রুবেল। তো যাই হোক, এখন শফিকের আব্বা যে কথাগুলো বলেছে যে আমরা তোমাদেরকে 3 লাখ টাকা দেবো এই তোমাদেরকে এত হেনস্থা করার জন্য, তোমাদের সঙ্গে এই খারাপ ব্যবহার করার জন্য, আর তোমার মেয়েকে আমরা বউ হিসেবে বাড়িতে নিয়ে যেতে চাই। কিন্তু তারার মা বলেছে যে না, তোমরা আমার মেয়েকে বৌমা হিসেবে যেহেতু নিয়ে যাবে, তাহলে আমরা টাকা নিয়ে কি করব? আমাদের টাকার দরকার নেই। আমার মেয়ে যদি তোমাদের কাছে সুখে থাকে, আমাদের কাছে এর থেকে বড় পাওনা আর কি হতে পারে? এই কারণে শফিকের শ্বশুর বাড়ির লোক শফিকের নামে যে কেসটা করেছিল, সে কেসটা তারা তুলে নিয়েছে। তো গাইজ, এটা হচ্ছে আসল ঘটনা। আর রুবেল, তুই যে বলছিস যে শফিক জেল থেকে ছাড়া পেলে শফিকের সঙ্গে আমি ভিডিও করব, আবে শফিক জেল থেকে বেরিয়ে তোর মুখে মুতে দেবে, বুঝলি? মুতে দেবে তোর মুখে। ভিডিও করার আশা করছিস? কি হয় দেখ, তোর আসল মুখোশটা আমি খুলে দেবো পরের ভিডিওতে। চলো গাইজ, এবার তোমাদের মেন প্রশ্নের উত্তরটা দিই। তোমাদের প্রশ্ন ছিল যে শফিক কি পল্লীগ্রাম টিভিতে ফিরে যাবে? আমি আগের ভিডিওতেও বলেছি, এই ভিডিওতেও তোমাদেরকে বলছি, শফিক পল্লীগ্রাম টিভিতে ফিরে যাবার 90% ভরসা আছে। তার কারণ রবিউল দা কিন্তু শফিককে প্রচন্ড পরিমাণ হেল্প করেছে। আর শফিক যদি এটা বোঝে, তো অবশ্যই শফিক পল্লীগ্রাম টিভিতে ফিরে যাবে, এটা আশা করা যায়। তো গাইস, যাই হোক, আমি তোমাদের মতামত জানতে চাইছি, শফিককে কি পল্লীগ্রাম টিভিতে ফিরে যাওয়া দরকার, নাকি শফিককে আলাদা চ্যানেল খুলে নিজে কাজ করা দরকার? তোমাদের মতামতটা কি আমাকে একটু কমেন্ট করে জানাবে। তো ভাই, খুব শীঘ্রই তোমরা শফিককে আবার দেখতে পাবে সোশ্যাল মিডিয়াতে। আর ওদের বিয়ে হবে, তবে 18 বছর পূর্ণ হবে তারপরে। যতদিন থেকে না 18 বছর পূর্ণ হচ্ছে, ততদিন থেকে ওরা বিয়ে করবে না। ততদিন শফিক শফিকের বাড়ির আন্ডারে থাকবে, আর তারা তারার বাড়ির আন্ডারে থাকবে। আর যখন এদের 18 বছর বয়স পূর্ণ হয়ে যাবে, তখন এদের বিয়ে হবে সজ্জা করে, ভীষণ বড় অনুষ্ঠান করে। আর তোমাদের অনেকের মধ্যে একটা প্রশ্ন ছিল যে ভাই ছেড়ে দেবে শফিককে, এটা তো আমরা বুঝতে পারছি, কিন্তু কবে, কত তারিখে ছাড়বে? যতটা সম্ভব শফিককে ছাড়া হবে 15 তারিখে। এই মাসের 15 তারিখে শফিককে ছাড়া হবে। তো খুব শীঘ্রই তোমরা আবার দেখতে পাবে শফিককে। তো যাই হোক গাইস, পরে কি হবে সেটা কিন্তু আমি জানি না, তবে শফিকের উপর থেকে যে কেসটা তুলে নিচ্ছে, এটা শুনে কিন্তু আমার মনের দিক থেকে অনেকটাই ভালো লাগছে। আর তারা আর শফিক যে আবার মিলে যাচ্ছে, এইটা কিন্তু আমার ইচ্ছা ছিল যে ওরা মিলে যাক। তো এই খবরটা শুনে আমার কিন্তু প্রচুর ভালো লেগেছে। আর তোমাদের জন্য আজকের ভিডিওটাই সব থেকে বড় গুড নিউজ ছিল এইটাই। গুড নিউজটা শুনে তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করতে ভুলবে না। দেখো গাইস, শফিককে যে ছাড়া হবে, শফিকের জামিন হয়ে যাবে, এই বিষয়টা কিন্তু আমি এই ভিডিওতে ডিটেলস তোমাদেরকে বলতে চাই না। তার কারণ এটা নিয়ে আমি একটা ভিডিও বানিয়ে রেখেছি। যদি সেই ভিডিওটা তোমরা দেখতে চাও, ওই ভিডিওটার লিংক আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো। ওই ভিডিওটা তোমরা দেখো, সবকিছু তোমরা বুঝতে পারবে। অ্যাকচুয়ালি আজকের ভিডিওই বানাচ্ছি এই কারণেই, রুবেলের উদ্দেশ্যে। কারণ রুবেল আমাকে বলছে যে আমি ওকে নিয়ে যে কটা ভিডিও বানিয়েছি, ওর নামে যে সমস্ত কথাগুলো বলেছি, সেগুলো নাকি আমি মন গড়া বলেছি, সেগুলো নাকি আমি বানিয়ে বানিয়ে বলেছি। আরে ভাই, আমি ওর নামে বানিয়ে কথা কেন বলতে যাব? একটা কথা মাথায় রাখবে, এই আরজে কিন্তু প্রমাণ ছাড়া কোনো কথা বলে না। প্রমাণ আমি দেব, তবে নেক্সট ভিডিওতে। আর ও যে বলছে যে ফেক কল দিয়ে প্রমাণ সবাই দিতে পারে, আমি ফেক কল দিয়ে প্রমাণ দেবো না, ভিডিও করে প্রমাণ দেবো, ভিডিও দেখাবো তোকে। আর তুই যে প্রথম একটা ভিডিও বানিয়ে আমাকে বললি যে যারা তোর বিরুদ্ধে ভিডিও বানিয়েছে তাদের ছবি দেখাবি এবং প্রুফের সঙ্গে তুই প্রমাণ দিবি। তো কি প্রমাণ দিলি ভাই? তুই তো কোনো প্রমাণই দিলি না। আরে তুই কি প্রমাণ দিবি? আয়, প্রমাণ আমি তোকে দিচ্ছি যে তুই কত বড় চোর। পরের ভিডিওতে শুধু মুখে বললেই কি হয়ে গেল? প্রমাণটা দে। প্রমাণ কাকে বলে আমি তোকে দেবো পরের ভিডিওতে, একটু অপেক্ষা কর। তোর আসল মুখোশটা আমি পাবলিকের সামনে নিয়ে আসবো। আবে তুই কি ফেমাস করবি আমাকে? ফেমাস আমি তোকে করব, একটু ধৈর্য ধর। আর তোর সঙ্গে যে কুমড়ো মুখো নাচছে, আজ থেকে এর নাম দিলাম কুমড়ো মুখো। কুমড়ো মুখোটা কে নিশ্চয়ই বুঝতে পারছো। এই কুমড়ো মুখোকে একটাই কথা বলতে চাই, ভাই রাগ করিস না। বলছি ভাই, তোর কি এই একটাই জামা? না মানে যেখানেই যাস সেই একটাই ড্রেস পরে যাস তুই? তোর কি আর জামা নেই ভাই? তুই কি জামা কিনতে পারিস না? ইউটিউব থেকে কি আর্নিং হয় না নাকি? আর যদি আর্নিং না হয়, তাহলে তোর ভাই রুবেলের কাছ থেকে কিছু টাকা ধার নে না। ওর তো ভীষণ টাকা, আমাকে 50,000 1 লাখ যা চাইবো দেবে বলছে। তা তুই কিছু ধার নে ওর কাছ থেকে, নিয়ে জামা কাপড় কেন ভাই। একই ড্রেস পরে কটা ভিডিও করবি ভাই? আচ্ছা গাইস, আমি যা বলেছি রুবেলকে বলেছি, কিন্তু এই কুমড়ো মুখের এত চলছে কেন? আসো তোমাদেরকে দেখাই এই কুমড়ো মুখের জ্বলার কারণটা কি। প্রচুর ইউটিউবাররা বলছে ইমরান ভাইয়ের নামে যে স্ক্যাম করেছে ইমরান, শফিকের আইডি থেকে মেসেজ করে আমাদেরকে ভালোভাবে ডেকে আমাদের সঙ্গে স্ক্যাম করেছে, ভিডিওগুলো ডিলিট করিয়ে দিয়েছে। আমি বলবো বেশ করেছে। এর রাগ আমার উপর এই কারণে। তা আমি মিথ্যে কথাই বললাম? তুই কারণ নামে খারাপ খারাপ কথা বলে ভিডিও বানাবি, আর সে তোর সঙ্গে স্ক্যাম করবে না? সে তোকে মারবে না?
তুই যে আমাকে বলছিস যে আমি কুত্তার বাচ্চা, এই যে গালাগালিটা দিলি, আমি কি তোকে ছেড়ে দেবো নাকি তোকে সামনে পেলে? এরকম করলে তো অবশ্যই তোর সঙ্গে স্ক্যাম হবে, আর যখন সে স্ক্যাম করবে তখন তোর কাছে সে খারাপ হয়ে যাবে। মানে তুই কি ভাবিস যে সব মানুষ বোকা আর তুই চালাক? সবসময় এটা ভাববি যে বোকা তুই আর চালাক কিন্তু পাবলিকরা। তোরা যে আমাকে কুকুরের বাচ্চা বলছিস, আর আমি প্রমাণ দেবো যে তোর সঙ্গে যে আছে রুবেল, এ কুকুরের বাচ্চা না, এ একটা ধাড়ি কুকুর। সেটা আমি প্রমাণ দেবো পরের ভিডিওতে। আমার কাছে প্রুফ নেই। কি বলছিস তুই? কত প্রুফ আছে জানিস? কল রেকর্ড আমি দেবো না, ভিডিও রেকর্ড দেবো। ভিডিও, এই রুবেল মালটা যে কি, এটার ভিডিও রেকর্ড আমি তোমাদেরকে দেখাবো এর পরের ভিডিওতে। একটু ওয়েট করো তোমরা, অবশ্যই তোমরা জানতে পারবে যে আমি মিথ্যাবাদী নাকি ওই রুবেল মিথ্যাবাদী। যে কল রেকর্ডটা আমি দিয়েছি, চ্যানেল যদি এক সপ্তাহের মধ্যে যদি তোর চ্যানেলে যদি কোনো ইফেক্ট না আসে তখন বলবো, সেটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার ভাই। ও এই সমস্ত কথাগুলো বলেছে নাকি আমি ওকে আগে উল্টোপাল্টা বলেছিলাম, তাই আমার কাছে কিন্তু এখনো রেকর্ড আছে, ফুল রেকর্ড, আমি চাইলে শোনাতে পারি। আর আমি নাকি শফিকের সঙ্গে জোর করে ভিডিও বানিয়েছি। আচ্ছা, শফিকের সঙ্গে ভিডিও বানানো যদি অপরাধ হয়, তাহলে তো ভাই থানায় গিয়ে তুই আমার নামে কেস করতে পারতিস। তুই আমার চ্যানেলে স্ট্রাইক মারার হুমকি কেন দিলি? আমি অবশ্যই পরের ভিডিওতে এই প্রমাণটাও দেবো যে শফিককে নিয়ে আমি জোর করে ভিডিও বানাইনি। জোর করে কোনোদিন ভিডিও বানানো যায় না। আর আমি শফিকদের ওখানে গিয়েছি, শফিক আমাদের এখানে আসেনি যে আমি ওর সঙ্গে জোর করে ভিডিও বানাবো। আমি একবার কি বলেছি, আর যে প্রমাণ ছাড়া কোনো কথা বলে না। সব প্রুফ আছে, সব প্রমাণ আমার কাছে আছে, তোদের মুখোশ আমি খুলে দেবো। আরে ভাই, আমি জানি এই মাঠে অনেক কাদা, আর সেই কারণেই আমি এই মাঠে খেলার আগে জুতো খুলেই নেমেছি। যদি পারিস তো জুতোটা খুলে আয়, নাহলে এই মাঠে খেলতে পারবি না। তোরা এখনো জুতো পরে খেলছিস। জ্ঞানী যারা, বোঝে তারা শুধু ইশারায়, समझदार आदमी के लिए इशारा काफी होता है। তোমরা আশা করছি পুরো ভিডিও ওয়াচ করে কি বুঝতে পারলে যে রবিউল এখানে দোষী। রুবেল তো পলিএমটি না, রুবেল, এখানে রুবেল দোষী। এবারে রুবেলের যদি তোমাদের কথা শোনাই, তোমরা বলবে যে ভন্ডা খেজুর দোষী। ঠিক আছে, তো আমি তোমাদের মানে রুবেলের কথা শোনাচ্ছি না, তোমরা আগের ভিডিও দেখে নেবে যে রুবেল কী কী বলেছে। বাট তোমাদের আরেকটা কথা বলে দিই, যদি এরকমটা হয় যে শফিক মানে রবিউল দা শফিককে ছাড়াই, সেহেতু কিন্তু 90% চান্স আছে যে শফিক কিন্তু আবার সেই পল্লিগ্রামটিতে জয়েন হবে, আবার তোমাদের মাঝখানে ফানি ভিডিও আনবে। কারণ দেখো, যেহেতু এত বড় একটা, এখানে কিন্তু মানে পয়সা থাকলেও কিছু করা যাবে না। এখানে এমন একটা কেস, পয়সা থাকলেও কিছু করা যাবে না, এমনকি মেয়ে কেস, মানে বুঝতে পারছো ব্যাপারটা যে মানে কতটা বড় হয়ে যেতে পারে। ঠিক আছে, তো সেরকমটাই হয়েছে আর কি শফিকের সাথে। আর এইসব জিনিস থেকে যদি শফিক শুধরে যায় তো ভালো, আর যদি না শুধরাই, যদি আবার ভণ্ডামি করে, তাহলে ভণ্ড খেজুরের মতো সবাই মিলে ভণ্ডামি করবে, আবার চলে যাবে জেলে। এবার যদি যায় লাইফ টাইম, বুঝতেই পারছো। তো সেই ক্ষেত্রে রবিউলদা কিন্তু আর কোনো সাহায্য করতে পারবে না। ঠিক আছে, তারপরে এবারে বলছি যে শফিকের 15 তারিখে আসার কথা ছিল, আর শফিক কিন্তু 15 তারিখে, আজকে 15 তারিখে এখনও পর্যন্ত কিন্তু খবর জানা যায়নি। যদি জানা যায় অবশ্যই তোমাদের মাঝখানে সঙ্গে 1 সেকেন্ড আমরা তোমাদের জানিয়ে দেবো। ঠিক আছে, কারা শফিকের আসার অপেক্ষায় ছিলে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। ঠিক আছে, তো ভিডিওটা কিন্তু ছিল এতটুকুই। আর তোমাদের আরেকটা কথা বলে দিচ্ছি যে রবিউলদাকে অসংখ্য ধন্যবাদ। আর রুবেল আর ইমরান, তারপরে ভন্ডে খেজুর, এদের কথা কিন্তু একদম এখন বিশ্বাস করা যাবে না। কারণ দেখো, যতক্ষণ না শফিক বার হয়ে নিজের মুখে বলছে যে কে দোষী, কে আসল দোষী, ততক্ষণ কিন্তু মানে কোনো কারোর কথাই তোমরাও বিশ্বাস করো না বা আমরাও বিশ্বাস করবো না। কারণ যেটা আমি কি করছি, আমি এর কথা তার কথা তোমাদের কাছখানে আনছি, এনে দেখাচ্ছি যে দেখো তোমরা সবাই একসঙ্গে মানে কিভাবে একটা কন্ট্রোভার্সি তৈরি হচ্ছে। তো যাই হোক গাইজ, আজকের ভিডিও ছিল এতটুকুই। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকো, সুস্থ থাকো, নিজের শরীরের খেয়াল নাও। টাটা।